বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি একটা থালার মধ্যে লাউ পাতা, আলু, বেগুন, কুমড়ো, পটল আর একটা গাজর নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আজকে তোমাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আলুটাকে প্রথমে ধুয়ে নিয়ে এসে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আজকে আমি তোমাদেরকে একটা পাতুরি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতে ভীষণ জমে যায়, ভীষণ ভালো টেস্ট। এইভাবে দেখো, আলুটাকে আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুটা সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল। এবার একটা পটলকে একটু খোসা রেখে রেখে এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমি মোট 4টে পটল নিয়েছি। পটলগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নেওয়ার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, সম্পূর্ণ আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আলু, কুমড়ো, বেগুন, পটল, গাজর আর তার সাথে লাউ পাতা নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কিছুটা চারমগজ নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর লবণ দিলাম এখানে। এটাকে একটা পেস্ট করে নেব। এবারে একটা বড় বাটির মধ্যে আমি সমস্ত সবজিটাকে নিয়ে নিলাম। আগে যেহেতু পেস্টের মধ্যে লবণ দিয়েছি, সেই জন্য এখন এখানে একটু লবণ কম দেবো। এখানে ছোটো চামচে 2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর এই পেস্ট করে নিয়ে এসলাম যেটা, সেটা দিয়ে দিলাম পোস্ত, সর্ষে আর চারমগজ। এবার দিয়ে দিলাম খানিকটা নারকোল কোড়া আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার চেষ্টা করবে লাউ পাতার সবজি পাতুরি তৈরি করে খাওয়ার জন্য। দেখো, আমি এখানে লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বোটার দিক থেকে ছালগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো, এরকম করে টান দিলেই ভেতর থেকে একটা আঁশের মতন, শিরায় শিরায় আঁশের মতন বেরিয়ে যাবে। এবার প্রত্যেকটা লাউ পাতা আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মোট 8খানা লাউ পাতা নিয়েছি। দেখো, এবার যেটা মেখে রেখেছিলাম সবজিগুলো, সেটাকে আমি লাউ পাতার মধ্যে এভাবে দিয়ে দিলাম। এবার আরেকটা লাউ পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে এইভাবে ফোল্ড করে নেব। আমি কোনো বাঁধবো না, সুতো ব্যবহার করতে হবে না। এটা খুব সহজে এই পাতুরিটা হয়ে যায়। শুধু ফোল্ড করে দিলেই সুন্দরভাবে পাতুরি হয়ে যাবে। তোমরা একটু দেখো আমি কিভাবে ফোল্ড করলাম। এবারে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে এতে একটা ননস্টিক ফ্রাই প্যান চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এইদিকে আরও যেগুলো তৈরি করব সেগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লাউ পাতা দিয়ে যে সবজি পাতুরি, সেটা আমি তৈরি করে নেব। দুটো তৈরি করা হয়ে গেল। পাতাগুলোর মধ্যে একটুখানি ফুটো আছে, যার জন্য হয়তো মশলাটা একটু আধটু বেরিয়ে যেতে পারে। কচি কচি লাউ পাতা নেওয়ার চেষ্টা করবে। ভীষণ টেস্টি একটা নিরামিষ দিনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে।
আমার 3টে তৈরি করা হয়ে গেছে। এবার এইটাকেও লাস্টে আমি তৈরি করে নিচ্ছি। অল টোটাল আমি 4টে তৈরি করছি। এইভাবে সম্পূর্ণটা ফোল্ড করে আমি তৈরি করে নিলাম। দিয়ে উল্টো দিকে করে রেখে দিলে এইটা কিন্তু আর বেরিয়ে যাওয়ার চান্স নেই। এবার দেখো এদিকে প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে উল্টো দিক করে আমি সমস্ত লাউ পাতার পাতুরিগুলো বসিয়ে দেবো, সবজি পাতুরি। তোমরা লক্ষ্য করবে একটুও ফাটবে না, এত সুন্দর, এত সহজে হয়ে যায়, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর তেমনি অসাধারণের টেস্ট। তোমরা কিভাবে এইভাবে লাউ পাতার পাতুরি খেয়েছো জানাবে। যদি আমার প্রসেসটা একটু অন্যরকম মনে হয় তাহলে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে দিলাম, কেননা সবজি দেওয়া আছে বলে এগুলো একটু সেদ্ধ হতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ থাকার পরে আমি এটাকে একটুখানি উল্টে নেবো, অপর পিঠটা উল্টে নেবো। একটু হালকাভাবেই করতে হবে, হালকা হাতে। আপাতত আমি এইভাবে উল্টে নিচ্ছি। ধীর হাতে এইভাবে উল্টে নিতে হবে। দেখো আমার 4টে পাতুরি অপর পিঠটা উল্টে দিলাম, আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 5-7 রাখার পরে আমি আবার যেই পিঠটা উল্টে দিয়েছিলাম সেই পিঠটা আবার অপর পিঠটা উল্টে দেব। দেখো কত সুন্দর কালার ধরে গেছে। একটু ভাজা ভাজা করে আমি এইভাবে পাতুরিগুলো সব রেডি করে নেব। এগুলো একটু ধীর হাতে করতে হবে, তা না তো লাউ পাতা ভীষণ নরম হয়, ফেটে সবজিগুলো বেরিয়ে যেতে পারে। এইভাবে আশা করি তোমাদের লাউ পাতার পাতুরিটা ভালো লাগবে। সবজির পাতুরি নিরামিষ দিনে এইভাবে তোমরা তৈরি করে নিও। অসম্ভব স্বাদের এই পাতুরিটা আমি আশা রাখবো তোমরা তৈরি করে খাবে। এবারে দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা আমি তুলে নেব। ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। কত সহজে লাউ পাতা দিয়ে নিরামিষ সবজি পাতুরি তৈরি হয় তোমরা দেখতে পেলে। আর যদি তোমাদের কিছু অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও। দেখো পাতুরিগুলো কত সুন্দর হয়ে গেছে, আর সবজিগুলো ভেতরে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে সমস্তটা আমি দেখাচ্ছি। আর এই পাতুরিটা যদি কোনো অংশে একটু আলাদা লাগে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা এইভাবে তৈরি করে খেও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো সবজিগুলো একদম নরম হয়ে গেছে। অসাধারণ টেস্ট, অসাধারণ একটা গন্ধ। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। টাটা।